আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আপুস ডায়েরি। আজকের রেসিপি বাঁধাকপি ভাজি। এটা খুবই ইয়াম্মি একটা রেসিপি, মজাদার রেসিপি। এটা সকালে রুটির সাথে, পরোটার সাথে বা যেকোনো উম কিছুর সাথে এটা খুব ভালো লাগে। রাইসের সাথে খেতে চাইলেও ভালো লাগবে। পোলাওর সাথেও খুব ভালো লাগে। তৈরি করা খুবই ইজি। খুব কম ইনগ্রেডিয়েন্টস লাগে। অনেক অল্প উপকরণের মাধ্যমে আপনারা এটা তৈরি করতে পারেন। আমি এখানে অর্ধেকটা বাঁধাকপি নিয়েছি। করে নেব। এভাবে করে কুচি করে নেব। কুচি করে এটাকে খুব সুন্দর করে ধুয়ে নেব। বাঁধাকপি ভাজির সাথে আপনারা চাইলে আলু আলুও অ্যাড করতে পারেন। আলু কুচি করে এই সাইজে কুচি করে অ্যাড করতে পারেন। আমি এখানে আলু অ্যাড করবো না, শুধু গাজর দেবো আর মটরশুঁটি দেবো। আমি একটা গাজর নিয়েছি, গাজরটাকে কুচি করে নিচ্ছি। আপনারা চাইলে অন্য কোনো সবজি এটার সাথে অ্যাড করতে পারেন। গাজর, মটরশুঁটি আর বাঁধাকপি এই তিনটাই। গাজরও অল্প পরিমাণ দেবো, খুব বেশি দেবো না। এখানে হাফ কাপ মটরশুঁটি নিয়েছি আর 3টা কাঁচামরিচ স্লাইস করে নিয়েছি। 1 চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা আছে। আমি কিউব করে নিয়েছি, একটা টমেটো ছোট ছোট করে কিউব করে নিয়েছি। পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি আছে। এই সবগুলো ইনগ্রেডিয়েন্টস, খুব বেশি ইনগ্রেডিয়েন্টস এখানে নাই। আমি হালকা মরিচ গুঁড়ো এর জন্য প্রথমে প্যানে সরিষার তেল দিয়ে দিয়েছি কাপ। আমি এই তেলের মধ্যে হাফ পেঁয়াজ কুচি অ্যাড করলাম। এটাকে হালকা সফট করে ভেজে নেব। যখন হালকা নরম হয়ে যাবে তখন বাকি ভেজেগুলো দিয়ে দিচ্ছি। 1 চা চামচ রসুন আর 1 চা চামচ আদা বাটা। আদাটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, বাট বাঁধাকপির সাথে আদা বাটাটা খুব ভালো লাগে। লবণ দিয়ে দিয়েছি 1 চা চামচ। হলুদ দিব হাফ চা চামচ। হলুদের পরিমাণটা কম দেওয়ার চেষ্টা করবেন, খুব বাদে এসে যাবে। আর মরিচ গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ। ভাজিতে ঝালের পরিমাণটা একটু কম দিলে একটু টেস্টি হয়। টমেটো কিউব দিয়েছি, একটা টমেটোকে কিউব করে নিয়ে দিয়েছি। আর এখানে গাজর আছে, একটা গাজর। আর এগুলোকে মটরশুঁটি আর গাজরগুলোকে হালকা সফট করে ভেজে নেব। কাঁচামরিচ 3টাকে স্লাইস করে নিয়েছিলাম, ওগুলো দিয়ে দিলাম। খুব ভালো মতো মিশিয়ে নেব। যখন গাজর টমেটোগুলো হালকা সফট হয়ে যাবে, একদম গলে যাবে না, হালকা সফট হবে, 20% মতো কুক হবে, তখন আমি 2বার করে অ্যাড করবো। একসাথে দিয়ে দেবো না, একসাথে দিয়ে দিলে নাড়তে কষ্ট হবে। আর এগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে কমে যাবে। এগুলো কমে গিয়েছে, এখন আমি সেকেন্ড টাইম আবার দিয়ে বাঁধাকপিটা যখন সফট হয়ে যাবে তখন সার্ভ করে দেবো। ঢেকে আপনার 3-4 মিনিট রান্না করলে অনেকটা নরম হয়ে যায়। আমার টোটাল কুকিং টাইম লেগেছে চুলায় দেওয়ার পরে 10-11 মিনিটের মতো। সফট হয়ে গেলে, এটা অনেক সফট করে ফেললে মজা লাগে না, এটা একটু কম সফট করে, কম নরম করে নামাতে হয়, তাহলে টেস্টটা ভালো থাকে। বাসায় অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে রেসিপিটি। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস। আসসালামু আলাইকুম।